হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড অভিজিৎ স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ক্লাসে আমরা আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3 2026-এর 6/3/2026-এ আসা সেকেন্ড শিফটের কোশ্চেন করব। এর আগে আমরা ফার্স্ট শিফটের কোশ্চেন করেছি এবং চ্যানেলের টোটাল তোমাদের জন্য প্লে লিস্ট বানিয়ে দেবো এবং তোমাদের ক্লাস পিডিএফ টেলিগ্রাম গ্রুপে কিন্তু প্রোভাইড করব। টেলিগ্রাম চ্যানেলে পাবে ক্লাস পিডিএফ। ওকে, যারা যারা নতুন রয়েছে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের টোটাল 9টা শিফট হয়েছিল, 9টা শিফটের কোশ্চেন টোটালটা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পাবে পিডিএফ, আর ক্লাস ইউটিউব চ্যানেলে পাবে। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, যদি এক্স স্কোয়ার প্লাস 1/x² সমান 16 হয়, এক্স নট ইকুয়াল টু 0, তাহলে এক্সের পাওয়ার 4 প্লাস 1/x⁴ এর মান কত? ওকে, এর মান হবে তোমার, দেখো অপশান নাম্বার ডি হবে। কি করে করি এগুলি আমরা? যদি একদম ডাইরেক্ট শর্টকাট বলো তাহলে 16² -2 করবে। 16² কত? 256। 256 - 2 254 হবে কারেক্ট অ্যান্সার। ওকে, এটা কি করে আসছে ডিটেলস যদি বোঝাই, এটা গেল কি আমাদের শর্ট প্রসেস। এবার যদি তোমাদেরকে ডিটেলস বোঝাই তাহলে কি, চলো ডিটেলস বোঝানো যাক। এটা হলো শর্ট, বেসিক কনসেপ্ট বোঝো। এখানে কি আছে দেখো, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, মানে x² এ ধরো আর 1/x² বি ধরো, তাহলে এটা কিসের সূত্রে যাচ্ছে দেখো। এটা তোমার, তুমি মনে করো x² প্লাস 1/x², এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে a প্লাস বি এর মান দেওয়া আছে 16, আমার এটার মান চেয়েছে, মানে আমি বলতে পারি x² তার স্কোয়ার প্লাস 1/x² তার স্কোয়ার। দেখো আমি যা আছে আমি কিন্তু সেই একই জিনিস রাখলাম, কারণ এটা যদি তুমি ক্যালকুলেশন করো 1/x এর মাথায় পড়িয়ে আসবে, কারণ একের পাওয়ার যতই দাও একই থাকবে। এটা a² প্লাস b² সূত্র, মানে এটা a গেল প্লাস এটা b গেল, a প্লাস b তার হোল স্কোয়ার -2ab, 2 ইন্টু a মানে x² ইন্টু b মানে 1/x²। এখান থেকে ক্যালকুলেশন করো, x² কেটে গেল, এটার মান কত আছে? এটার মান দেখো 16 দেওয়া আছে, এই 16, তাহলে 16² 256 -2 254 হলো কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডিতে আছে। পরের কোশ্চেন আসো। পরের কোশ্চেন বলেছে, বার্ষিক 5% সরল সুদের হারে 2 বছরে কত মূলধনের সুদ 720 টাকা হবে? মনে করো পি হলো মূলধন, টি হলো 2 বছর, সুদের হার 5% বাই 100 সমান সমান সুদ হবে 720। এখান থেকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে 5 দুগুণি 10, তাহলে এখান থেকে একটা শূন্য কেটে দিলাম, আর এখান থেকে তাহলে পি সমান সমান কোনাকুনি গুণ করো 720, একটা শূন্য বাড়বে, এটা হবে কারেক্ট অ্যান্সার, যেটা সিতে আছে। নেক্সট কোশ্চেন বলেছে, অনুষা 55,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে এবং 7 মাস পরে মৃণাল অংশীদার হিসাবে অনুষার সঙ্গে যোগ দেয়। 1 বছর পর প্রাপ্ত লাভকে 8:3 অনুপাতে ভাগ হয়, তাহলে মূলধনে মিলানের অর্থরাশির পরিমাণ কত? অনুষ্কা আছে আর কে আছে, হলো মিলান আছে। অনুষ্কা হলো 55,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো, 55,000, এটা হলো ইনভেস্টমেন্ট গেল। আর মিলানের ইনভেস্টমেন্ট জানি না, মনে করো এক্স। ইনভেস্টমেন্টের সঙ্গে টাইম গুণ করলে কি পাবো? প্রফিট পাবো। টাইম কত বলো তোমার? 7 মাস পর তোমার টোটাল কত বলেছে? 1 বছরে, তাহলে টোটাল টাইম 12 বছর, সরি 12 মাস। 1 বছর মানে 12 মাস, তাহলে অনুষ্কারটা টোটাল 12 মাস ছিল, তাহলে এখানে 12 দাও টাইম। আর এ হলো 7 মাস পর এসছে, 7 মাস পর মিলন এসছে, তাহলে থাকলো কত? 7 5 12, আর 5 মাস আসে, তাহলে মিলনের টাকা ছিল 5 মাসের জন্য। এই দুটোকে গুণ করলে কি পাবে? প্রফিট পাবে, মানে 55,000 ইন্টু 12 ইস টু যাবে 5x। এখান থেকে ক্যালকুলেশন করো, 5 দিয়ে কাটো, 5 11 55, 11,000। এবার দেখো এখান থেকে কত পাচ্ছি, তাহলে এখান থেকে পাচ্ছি কত? 11,000 ইন্টু 12, তাহলে এখানে লেখো 11,000 ইন্টু 12 ইস টু আছে, মানে কি আমি বাই এক্স লিখতে পারি, সমান সমানই বলেছে লাভ কত হবে? 8:3 হবে, তাহলে এটার মানই বলতে পারি 8:3। এইভাবে রাখো। এবার ক্যালকুলেশন করো, 8:3 মানে 8/3। এটাকে যদি তুমি 4 দিয়ে কাটো, 3 4 12, 4 দুগুণি 8, এটাকে 2 দিয়ে কাটো,
2 দিয়ে কাটলে 5 দুগুণি 10, 11 হতে 1 লাগবে, 5 দুগুণি 10, দুটো শূন্য আসলো, তাহলে 3 তিরিখে 9, কোনাকুনি গুণ করো, 0 0 5 নং 35 5, হাতে আমার 4 রয়েছে, দেখো দুটো শূন্য দিয়ে শেষের দিক থেকে অপশন নাম্বার ডি আছে শুধু। ওকে, আর 5 নং 45 সাথে 4 ছিল, 49 আসবে, এটা হবে কারেক্ট অ্যান্সার, যেটা ডিতে আছে। এটা আমরা ধরেছিলাম মৃণাল কত টাকা বিনিয়োগ করেছিল, এক্স টাকা, যেটা 49,500 টাকা। পরে কোশ্চেনে আসো। বিবাহের সময় স্বামী ও স্ত্রীর গড় বয়স ছিল 28 বছর। তাদের বিয়ের 2 বছর পর এক কন্যা সন্তানের জন্ম হয়। বর্তমানে পরিবারের 3 জন সদস্যের গড় বয়স 24 বছর হলে দম্পতি কত বছর আগে বিয়ে করেছিল? দেখো, বিয়ের সময় স্বামী স্ত্রীর গড় বয়স ছিল 28 বছর, একটুখানি লিখে লিখে করো। বিবাহের সময়, বিবাহের সময় টোটাল বয়স কত ছিল বলো? টোটাল বয়স ছিল 28 ইন্টু 2, 2 জন, তাহলে 8 দুগুণে 16, 6, 2 দুগুণে 4, 5, 56 বছর বিয়ের সময়। এবার বলেছে তাদের বিয়ের 2 বছর পর এক কন্যা সন্তান জন্ম হয়েছে। তাহলে বিয়ের 2 বছর পর, তাহলে যখন কন্যা সন্তান জন্ম হয়, কন্যা সন্তান জন্ম হয় তখন এর এর বয়স কত? 0 বছর বয়স, কারণ জন্মালো 0 বছর বয়স, তখন এদের দুজনের টোটাল বয়স কত? 2 বছর পর কন্যা সন্তান জন্মেছে, তাহলে এটা বিয়ের সময় 56 ছিল, তাহলে 2 বছর পর মানে কি, দুইজনে 2 2 4 বছর বাড়বে, এদের বয়স হলো 60 বছর যখন কন্যা সন্তানের জন্ম হয়। আর বলেছে বর্তমানে পরিবারের 3 সদস্যের গড় বয়স 24, তাহলে নাও টোটাল কত? টোটাল 24 ইন্টু 3, 3 4 12, 2 3 দুগুণে 6 4, 72 বছর। কন্যা সন্তান যখন জন্ম হয় তখন দুজনের বয়স ছিল 60, এখন 72, কত বাড়লো বলো তো? 72 মাইনাস 60, 12 বছর বাড়লো। 12 বছর নিশ্চয়ই 3 জনের উপর থেকেই বাড়বে, কারণ এখানে আমি কন্যা সন্তানের জন্মের সময় দেখছি দুজনের 60, এখন 3 জনের উপর 12 বাড়লো বছর, বর্তমানে যখন আসছি কত বছরটা বাড়ছে সেটা বার করো। তাহলে একজনের উপর কত করে বাড়ছে? একজনের উপর বুঝতে পারছো কিনা তাই দেখো, একজনের উপর তাহলে 12/3 করে বাড়বে, মানে 4 বছর করে। তাহলে আমরা কন্যা সন্তানের জন্মের পরে 4 বছর পরে চলে এসেছি। ওকে, বোঝা গেল? মানে কন্যা সন্তান জন্মেরও 4 বছর পরে এইটা বলেছে, এইটা। তাহলে কন্যা সন্তান জন্মের ও 4 বছর পরে বলেছে এটা। দম্পতি কত বছর আগে বিয়ে করেছিল? তাহলে এখন তো 4 বছর ফিউচারে চলে এসেছি, এটা কিন্তু 4 বছর ফিউচার, 4 বছর ফিউচারে চলে এসেছি। ওকে, তাদের বিয়ের 2 বছর পর কন্যা সন্তান জন্ম হয়, তাহলে 4 বছর যদি ফিউচারে আসি, তাহলে আরো 2 বছর আগে বিয়ে হয়েছিল, মানে 6 বছর আগে বিয়ে হয়েছিল, 6 বছর আগে বিয়ে হয়, আগে বিয়ে হয়। ওকে, কনসেপ্টটা ঠিক, মানে কনসেপচুয়াল ভালো কোশ্চেন। ওকে, কনসেপচুয়ালের জন্য 3 স্টার দিলাম। অঙ্ক ইজি, মেন কনসেপ্ট। ওকে, না বুঝলে আর একবার একটুখানি বোঝো, স্টেপ বাই স্টেপ চলে আসো। আমি কি করলাম, এখানে দেখো 60-এর থেকে দেখলাম 12 বাড়ছে, মানে 3 জনের উপর বাড়ছে, তাহলে একজনের 4 করে বাড়ছে, তাহলে তাদের কন্যা সন্তান জন্মেরও 4 বছর পরে চলে এসেছি, মানে এখন বর্তমান 4 বছর ফিউচার, 4 বছরে চলে এসেছি, বর্তমানে চলে এসেছি। এবার কতটা আগে যাবে? 4 বছর আগে গেলে কন্যা সন্তান জন্ম হলো 0, তারও 2 বছর আগে বিয়ে হয়েছে, মানে টোটাল 4 দিয়ে 6 বছর আগে বিয়ে হয়েছে, যেটা বিতে আছি, ফিউচার নয়, মানে বর্তমানে আছি আমরা, এই আগের হিসাবে ফিউচার। ওকে, একটু ঠান্ডা মাথায় এটাকে করার চেষ্টা করবে। বি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আসো, কি বলেছে দেখো। নিচের কোন সংখ্যার ঠিক 4টে স্বতন্ত্র ধনাত্মক ভাজক নেই? দেখো, এই টাইপের কোশ্চেনগুলি তোমাদের কি, তোমরা যদি করে থাকো তোমরা জানো যে তোমার এই টাইপের কোশ্চেনগুলি বার করার ক্ষেত্রে আমরা কি করি, যে মনে করো দুটো রয়েছে সংখ্যা, একটা এক্স রয়েছে আর একটা ওয়াই রয়েছে, দুটোকে আমি কি করি, প্রত্যেক মৌলিক সংখ্যায় ভাঙি। মৌলিক সংখ্যা ভাঙার পর মনে করো এক্স এর পাওয়ার এ রয়েছে, ওয়াই এর পাওয়ার হলো বি রয়েছে, এখানে গুণ আছে, তাহলে আমি কতগুলি তোমার ভাজক সেটা বার করার জন্য কি করতে হয়, সেটা বার করার জন্য এটার পাওয়ার যেটা আছে পাওয়ারের সঙ্গে 1 যোগ, আর এটার যেটা পাওয়ার আছে তোমার এটার পাওয়ারের সঙ্গে যোগ দাও, আর এটার পাওয়ারের সঙ্গে বি যোগ 1 যোগ হবে, এখানে পাওয়ার ধরো 3 আছে, তাহলে 3 আর 1 4 হচ্ছে, এইভাবে করি। এবার আসো অপশন নাম্বার এ দিয়ে যদি দেখি, 4টে স্বতন্ত্র ভাজক নেই বলেছে, তাহলে এটা দুটোই পি আছে, তার মানে আমি এখানে কত নেব? 2 নেব, কারণ দুটোর মধ্যে যেটা বড়
ওকে, কমনগুলি নেব না, মানে এই দুটোর মধ্যে তো পি কমন আছে, তাহলে যেটা পাওয়ার বড় সেটাকে নেব, মানে 2 পাচ্ছি এখান থেকে, 2 যোগে 1 এখানে আসবে 3, এটাই কিন্তু 4টে নেই, তো এটাই অ্যান্সার, কোনটা না সেটা চেয়েছে। পরেগুলি মেলাই দেখো, এটার কিউ এর পাওয়ার 3 রয়েছে, এখানে কিউ এর পাওয়ার 1 রয়েছে, মানে কিউ এর পাওয়ার 3 নেবো এখান থেকে, যেহেতু দুটোর নিচের দুটো তোমার যেটা বেস কিন্তু একই, তাহলে কিউ এর পাওয়ার 3 নেব, তাহলে এখান থেকে কত পাচ্ছি, এটার থেকে পাচ্ছি কত, 3 যোগ 1, এখান থেকে পাচ্ছি 4, এটা পি আছে, পি আছে, তাহলে পি এর পাওয়ার 3 নেবো, 3 যোগ 1, এখান থেকে পাচ্ছি কত, 4, এটা দেখো পি ইন্টু কিউ আছে, তাহলে পি এর পাওয়ার কিছু নেই মানে কত আছে, 1 আছে, তাহলে 1 এর সঙ্গে 1 যোগ হবে, আবার এখানে কিউ এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, 1 এর সঙ্গে 1 যোগ হবে, এখান থেকে কত পাচ্ছি, এখান থেকে পাচ্ছি 2, এখান থেকে পাচ্ছি 2, 2 2 কত পাচ্ছি, 4 পাচ্ছি, দেখো এটাও কিন্তু তোমার 4 হলো, তাহলে তোমার 4 9 কোনটা সেটা চেয়েছে, 4 9 হলো অপশন নাম্বার এ, 3। পরে কোশ্চেন আসো, এক্স ব্যক্তি 12 মাসের জন্য 12,000 টাকা বিনিয়োগ করেন এবং ওয়াই ব্যক্তি 18,000 টাকা বিনিয়োগ করে 6 মাস পর তার বিনিয়োগ তুলে নেন, যদি তাদের বিনিয়োগ থেকে মোট 25,200 টাকা লাভ হয়, এক্স এর লাভ্যাংশ কত? আমরা কি জানি, এক্স ইস টু ওয়াই, বিনিয়োগ কত করছে, ইনভেস্টমেন্ট ইনটু টাইম সমান আমরা জানি প্রফিট জানি, বিনিয়োগ কত করছে 12,000 টাকা, 12,000 টাকা যদি বিনিয়োগ করে, ওয়াই হলো 18,000 টাকা বিনিয়োগ করছে, দুটোকে আগে রেশিও করো, চলো এইগুলি মুছে দিই, দুটোকে রেশিও করো, ছোট করো, 0 0 0 0 0 0 কাটবে, 6 দুগুনি 12, 3 ছক 18, এটা হলো ইনভেস্টমেন্টের রেশিও পেলাম, 2:3 পাচ্ছি ইনভেস্টমেন্টের রেশিও। তারপরে আসো টাইমের রেশিও কি দাঁড়াবে, টাইমের রেশিও একজনের হলো 12 মাস, আর একজন বিনিয়োগ করে 6 মাস পর তার বিনিয়োগ তুলে নেয়, তাহলে আর একজন এটা 6 মাসের জন্য ছিল, তাহলে 12:6 মানে কত, 2:1 যাবে, এটা হলো টাইমের রেশিও। এই দুটো গুণ করলে কি পাবো, প্রফিটের রেশিও পাবো, কত দাঁড়াবে, 2 দুগুনি 4, আর এখানে পাচ্ছি কত, 3 একে 3, এটা পাচ্ছি কি প্রফিটের রেশিও, মানে লাভের রেশিও। কি চেয়েছে, এক্স এর লাভ কত, আনুপাতিক ভাগারও করতে পারো, মানে 25,200 ইন্টু এক্স মানে 4, 4/4 3 7 হবে, দুটো যোগফল আনুপাতিক ভাগার করলাম, 7 দিয়ে কাটো, 3 7 21, 4 লাগবে, 6 7 42, দুটো শূন্য, 0 0 4 4 24, 4 2 রয়েছে, 3 4 12 দিয়ে 14, এটা হলো কারেক্ট অ্যান্সার, যেটা বিতে আছে, 14,400। পরে কোশ্চেন আসো, একটি বইয়ের মূল্য 300 টাকা এবং এর মূল্য 5% বৃদ্ধি পেলে বইটির নতুন মূল্য প্রকৃত মূল্যের চেয়ে কত শতাংশ বেশি হবে? তো এখান থেকে জাস্ট 5%-এর মান বার করো, বইয়ের মূল্য 300 টাকা মানে কি 100%-এর মান দেওয়া আছে কত, 300 টাকা, 1%-এর মান কত, 300-কে 100 দিয়ে ভাগ করো, 3 টাকা হবে, আমার 5% বৃদ্ধি পেয়েছে, এটাই চেয়েছে যে কত বেশি হবে, তাহলে 5%-এর মান কত, 3 ইন্টু 5, 3 5 15 টাকা হবে কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার ডিতে আছে, ডি হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 9 সেমি স্কোয়ার, এর পরিসীমা হলো একটি সুষম ষড়ভুজের পরিসীমার সমান, ষড়ভুজটির ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্র রয়েছে, তার ক্ষেত্রফল কত আছে 9 সেমি স্কোয়ার, তাহলে এর বাহু কত, বাহু হবে √9, ক্ষেত্রফল মানে বাহু স্কোয়ার, তাহলে বাহু মানে ক্ষেত্রফলকে √, করে দাও, বাহু হবে 3, পরিসীমা কত বলো, পরিসীমা হবে তাহলে 3 ইন্টু 4, 4টে বাহু, 4 মানে পরিসীমা, 3 4 12 হলো, বলেছে একটি সুষম ষড়ভুজের পরিসীমার সমান, তাহলে এটাই হলো ষড়ভুজের পরিসীমা, তাহলে ষড়ভুজের বাহু কত, দেখো এটা করলে তো খুব তাড়াতাড়ি করা যায়, কিন্তু তোমাদেরকে টোটাল কনসেপ্ট ক্লিয়ার করাতে চাচ্ছি, ষড়ভুজের বাহু কত, বাহু হবে কত, 12/6টা বাহু আছে ষড়ভুজ, তাহলে একটা বাহু কত হবে, বাহুর দৈর্ঘ্য, ওকে, ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য 12/6 কত পাচ্ছি, 2, 2 সেমি পাচ্ছি, একটি বাহুর দৈর্ঘ্য, ষড়ভুজের ক্ষেত্রফল চেয়েছে, ষড়ভুজ মানে কি বলো, তোমার 1 2, দেখো তো ষড়ভুজ হলো কিনা, 1 2, এখানে 2 2 4 5 6 ষড়ভুজ হলো, এবার তুমি মাঝখানে একটা পয়েন্ট দিয়ে তুমি যদি এইভাবে টানো, তাহলে এক্ষেত্রে কি হয় বলো তো, প্রত্যেকটা 1 2 3 4 5 6টা ত্রিভুজ হলো, এই প্রত্যেকটা কিন্তু সমবাহু ত্রিভুজ, তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করে 6 দিয়ে গুণ করলেই আমি ষড়ভুজের ক্ষেত্রফল পেয়ে যাব, একটা বাহু কত 2 সেমি করে, তাহলে ত্রিভুজের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার,
√3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে কত, 2 স্কোয়ার 4, এখান থেকে 4 4 কাটবে, তাহলে √3 পাচ্ছি। এই একটার ক্ষেত্রফল কত, এই একটা এই একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো, এটা হলো √3। এরকম কটা আছে বলো, 6টা আছে, 1 2 3 4 5 6, তাহলে √3 ইন্টু 6 করে দাও, 6√3 হবে ষড়ভুজটার ক্ষেত্রফল, এত সেমি স্কোয়ার, যেটা অপশন নাম্বার বিতে আছে, বি হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো। কি বলেছে দেখো, এখন থেকে 14 বছর পর এ ও বি এর বয়সের সমষ্টি তাদের বর্তমান বয়সের সমষ্টির দ্বিগুণ হবে। এ যদি বি এর চেয়ে 8 বছরের বড় হয় তাহলে এর বর্তমান বয়স কত। এখন থেকে 14 বছর পর এ ও বি এর বয়সের সমষ্টি তাদের বর্তমান বয়সের সমষ্টির দ্বিগুণ হবে, মানে এ প্লাস বি এর বর্তমান বয়সের সমষ্টি, মনে করো এইটা বর্তমান বয়সের সমষ্টির দ্বিগুণ হবে কখন, এখন থেকে 14 বছর পর, মানে এ প্লাস বি প্লাস একবারে করে দিলাম, ওকে, 14 বছর পর মানে 14 দুগুণ দুজনে 28 বললো, মানে এর সঙ্গে 14 বির সঙ্গে 14 যোগ হলো। এখন থেকে 14 বছর পর এ ও বি এর বয়সের সমষ্টি করলাম, দুজনে 14 14 28 বাড়লো, আগে যোগফল যা ছিল 28 বাড়লো, বয়সের সমষ্টি তাদের বর্তমান বয়সের সমষ্টির দ্বিগুণ হবে, বর্তমান বয়সের সমষ্টি তাকে 2 দ্বিগুণ করে এটা পাবো। ওকে, এবার এখান থেকে ক্যালকুলেশন করো, এখান থেকে 2a 2a প্লাস 2b সমান সমান a প্লাস b প্লাস 28, এ পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে এখান থেকে একটা এ পাবো, বি এ পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, প্লাস বি পাবো সমান সমান 28, এ প্লাস বি মানে 28, আর বলেছে এ যদি বি এর চেয়ে 8 বছরের বড় হয় তাহলে এ মাইনাস বি সমান সমান কত 8, এর বর্তমান বয়স কত, এর বর্তমান বয়স বার করো, দেখো বড়টা বার করতে হবে, মানে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে অ্যান্সার চলে আসবে, হয় ওটাই করো, নাহলে প্লাস বি মাইনাস বি কাটো, 2a সমান সমান 8 8 16, 2 আর 1 3, একই জিনিস, ওকে, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড়টা পাই, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে ছোটটা পাই, একই কনসেপ্ট থেকে আসে, ওকে, এইখান থেকে এসছে, তো এখানে 2 দিয়ে কাটো, 18 দুগুণে 34, এ মানে কত 18, এটাই আমরা ধরেছিলাম, এ ডাইরেক্ট আমরা বর্তমান ধরেছিলাম, তাহলে এর বর্তমান বয়স 18 বছর, যেটা ডিতে আছে। পরের কোশ্চেন আসো, এক্স এর মান দেওয়া রয়েছে, ওয়াই এর মান দেওয়া আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান চেয়েছে, কি করা যেতে পারে এখান থেকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি মান চায়, এটার একবার স্কোয়ার করব, এটাকে কি আমরা সূত্রে ভেঙে ট্রাই করে দেখবো, সূত্রে যদি ভাঙি এটা যাবে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2ab 2xy, এটা যাবে, তাহলে এখান থেকে √5 প্লাস 2 বাই √5 মাইনাস 2 প্লাস √5 মাইনাস 2 বাই √5 প্লাস 2, এটার স্কোয়ার আছে মাইনাস 2 ইন্টু √5 প্লাস 2, এখানে √5 মাইনাস 2 ইন্টু √5 মাইনাস 2 বাই √5 প্লাস 2, এটা পাচ্ছি। এখান থেকে দেখো এটার সঙ্গে এটা কেটে গেল, এটা এটার সঙ্গে এটা কেটে গেল, একই জিনিস তাই কেটে গেল, ওকে, ব্র্যাকেট দিয়ে রাখছি আরো বুঝতে সুবিধা হবে, সেম জিনিস কেটে গেল, এইটুকু শুধু ক্যালকুলেশন করো, এইটুকু যদি ক্যালকুলেশন করি দেখো এটা তাহলে এই দুটো লসগু হয়ে যাবে, তাহলে এটা দেখো এ ধরো এটাকে বি ধরো, এটা এ এটা বি, তাহলে এটা এ মাইনাস বি একবার, এ প্লাস বি একবার, এটা কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। চলো এক লাইন লিখেই করছি তাহলে তোমাদের গোলাবে না, এটা ইনটু এটা কি লসাগু, তাহলে এটা এইটা এটা ক্যান্সেল হয়ে যাবে লসাগু যখন করছো, তাহলে এটা যাবে হলো √5 প্লাস 2 তার স্কোয়ার যাবে, প্লাস এখান থেকে যাবে হলো √5 মাইনাস 2 তার স্কোয়ার যাবে, কারণ এটা এটা ক্যান্সেল, এটা এটা গুণ হবে দুবার, তো স্কোয়ারে গেল, আর কি থাকছে, টোটালটার তো আবার স্কোয়ার রয়েছে, ঠিক আছে, আর -2 বাইরে আছে, -2 হলো বাইরে আছে, এটাকে একটু ছোট করে দিই,
চলো এটাকে একটুখানি ছোট করে দিই। দেখো 1 মিনিট, চলো এখান থেকে ডাইরেক্ট বোঝো, এখান থেকে ডাইরেক্ট বোঝো। এখান থেকে যদি আমি বলি তোমাকে, তাহলে দেখো এখানে কি দাঁড়াচ্ছে, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এটা এ এটা বি, তাহলে এটা এ মাইনাস বি একবার, এ প্লাস বি একবার, তাহলে তোমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র √5 স্কোয়ার কত, শুধু 5, আর 2 স্কোয়ার 4, তাহলে 5 মাইনাস 4 এখানে থাকছে, এখানে স্কোয়ার আছে, এখান থেকে তো 1 পেয়ে যাবো, এটা তোমার শেষে একই চলে আসবে। এইটুকু যদি ক্যালকুলেশন করো, দেখো এটাকে তুমি এ প্লাস বি তার হোল স্কোয়ার ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার যাবে, তাহলে তোমার এখানে দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার যাবে, তাহলে এখান থেকে প্লাস 2ab আর এখান থেকে মাইনাস 2ab কিন্তু কেটে যাবে, তাহলে এটা তোমার, এটাকে এ ধরেছি, তাহলে এটা √5 স্কোয়ার কত আসবে, 5 আসবে। আর এখানেও তোমার একটা পাবো √5 স্কোয়ার, এখানেও তোমার কি পাবে, 5 পাবে, তাহলে 5 5 10 হলো, যোগ দাও, এটা তোমার শেষের দিক থেকে কত পাবে, 2 স্কোয়ার 4 পাবে, এখানে 2 স্কোয়ার কত পাবে, 4 পাবে, তাহলে এখান থেকে কত পেলাম, 14 পেলাম, আর 4 4 8 পাচ্ছি। ওকে, এখান থেকে 2 স্কোয়ার 4 পাবো, এখান থেকে 2 স্কোয়ার 4 পাবো, আর প্লাস 2ab মাইনাস 2ab তো এই দুটো থেকে কেটে যাবে, যদি ডিটেলসে করো আরও ক্লিয়ার বুঝতে পারবে, এই দুটো কেটেই যাবে, তো এখান থেকে কত পাবো, এখান থেকে 5 পাবো, এখান থেকে 5 পাবো, 5 5 10 লিখেছি, যোগ দেবে, এখান থেকে 2 স্কোয়ার 4 পাবো, 2 স্কোয়ার 4 পাবো, 4 4 8 লিখেছি, -2, এটাকে চলো এখানে করি, এখান থেকে 18 স্কোয়ার -2 হবে অ্যান্সার। 18 স্কোয়ার মানে কত, 18 স্কোয়ার হলো 324, 324 -2, 322 হলো কারেক্ট অ্যান্সার, যেটা এতে আছে, এ হলো কারেক্ট অ্যান্সার। ওকে, এই কোশ্চেনের এ হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো, কি বলেছে দেখো, পরের কোশ্চেন বলেছে যে, পড়ো 11 নম্বর কোশ্চেনটাকে, 3:2 দৈর্ঘ্যের অনুপাত বিশিষ্ট দুটি ট্রেন যথাক্রমে পি এবং কিউ স্টেশন থেকে যাত্রা শুরু করে। ট্রেন দুটি যথাক্রমে 54 কিমি পার ঘন্টা এবং 72 কিমি পার ঘন্টা গতিবেগে বিপরীত অভিমুখে যাত্রা করলে 30 সেকেন্ডে তারা পরস্পরকে অতিক্রম করে। পি স্টেশন থেকে যাত্রা শুরু করা ট্রেনটি একটি সেতুকে 90 সেকেন্ডে অতিক্রম করলে সেতুটির দৈর্ঘ্য নির্ণয় করো। দুটো ট্রেনের দৈর্ঘ্য আছে, একটা হলো 3x, একটা হলো 2x। আর কি আছে, ট্রেন দুটি যথাক্রমে 54 কিমি পার ঘন্টা, 72 কিমি পার ঘন্টা গতিবেগে বিপরীত অভিমুখে যাত্রা করলে 30 সেকেন্ডে তারা পরস্পরকে অতিক্রম করে। পরস্পরকে অতিক্রম মানে করে মানে কি, দুজনের টোটাল দৈর্ঘ্যকে অতিক্রম করে, তাহলে 3x প্লাস 2x এই দূরত্বটা অতিক্রম করে, দূরত্ব সমান কি, স্পিড ইন্টু টাইম, কিন্তু এখানে স্পিড কি হবে, আপেক্ষিক আপেক্ষিক গতিবেগ হবে, কারণ বিপরীত অভিমুখে আপেক্ষিক গতিবেগ যোগ করতে হয় বিপরীত হলে, তাহলে 54 প্লাস 72 যাবে, এটা কিমি পার ঘন্টা আছে, মিটার পার ঘন্টা সেকেন্ডে করতে গেলে 5/18, এটা পেলাম গতিবেগ, এর সঙ্গে টাইম গুণ করে দাও, তাহলে এটা দুজনের দৈর্ঘ্য অতিক্রম করবে, ডিস্টেন্স যেহেতু দুটো ট্রেন, তাহলে দুজনের দৈর্ঘ্য সমান সমান আপেক্ষিক গতিবেগ ইন্টু সময়। এবার এখান থেকে ক্যালকুলেশন করো, এখান থেকে পাচ্ছি 5x সমান সমান, এখান থেকে কত পাচ্ছি বলো, এখান থেকে পাচ্ছি 4 2 6, 7 5 12, 126 ইন্টু 5/18 ইন্টু 30, 4 2 6, 7 5 12, এখান থেকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন যদি করো 5 দিয়ে কাটো, 5 6 30, 6 দিয়ে কাটো, 3 6 18, 3 দিয়ে কাটো, 3 4 12, 3 2 6, তাহলে x সমান কত পাচ্ছি, 5 2 10, হাতে 1 রয়েছে, 4 5 20, 1 21, 210 পাচ্ছি। পি স্টেশন থেকে যাত্রা শুরু করা ট্রেনটি পি স্টেশন থেকে একটা ছাড়লো, যেটার দৈর্ঘ্য কত, 3 রেশিওতে আছে, তাহলে আমরা 3x ধরেছি, তাহলে 3x এর মান বার করো, 3 ইন্টু x এর মান হলো 210, 0 3 1 3, 3 2 6, 630। পি স্টেশন থেকে যাত্রা শুরু করা ট্রেনটি একটি সেতুকে 90 সেকেন্ডে অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য নির্ণয় করো। সেতুকে যখন অতিক্রম করছে, ট্রেনটি নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করছে, মানে 630 তো নিজের দৈর্ঘ্য যাবেই, প্লাস সেতুর দৈর্ঘ্য মনে করে x দুটো যাবে, তাহলে ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। প্রথম ট্রেনের গতিবেগ কত ছিল, পি যেটা পি স্টেশন থেকে ছাড়লো তার গতিবেগ হলো 54 কিমি পার ঘন্টা, মিটার পার সেকেন্ডে করতে গেলে 5/18 দিয়ে গুণ, এটা হলো গতিবেগ পেলাম, গতিবেগ ইন্টু টাইম কত, 90 সেকেন্ডে অতিক্রম করছে, তাহলে টাইম 90 লেখো, গতিবেগ ইন্টু টাইম সমান দূরত্ব পেয়ে গেলাম।
এবার ক্যালকুলেশন করো, 18 দিয়ে কাটো, 5×8=90, তাহলে এখান থেকে কত পাচ্ছি, 630 প্লাস এক্স সমান সমান, এখান থেকে যদি ক্যালকুলেশন করো কত পাচ্ছি, 5×5=25, 5×5=25 ইন্টু 4, 4×5=6, 0 হাতে 10 রয়েছে, 5×5=125 প্লাস 10 135, তো এক্স এর মান কত, 1350 মাইনাস 630, এখান থেকে কত পাচ্ছি, 0, 3, 2, 5, 6, 7, 13, 720 হবে সেতুটার দৈর্ঘ্য, যেটা ডিতে আছে এত মিটার। পরে কোশ্চেন আসো, 3জন কর্মী কে কে আছে দেখো, 3জন কর্মী আছে, এ বি এবং সি একটি কাজ যথাক্রমে 10, 15 এবং 20 ঘন্টা শেষ করতে পারে। এ এবং বি কাজ শুরু করে 2 ঘন্টা পর সি তাদের সাথে যোগ দেয় এবং বাকি কাজটি তারা শেষ করতে আরও টি ঘন্টা সময় নেয়, তাহলে টি এর মান কত, এ বি আর সি আছে, 10, 15 এবং 20 ঘন্টায় শেষ করে, তিনটে লসাগু দেখো 60 হবে, দেখেই বোঝা যাচ্ছে। প্র্যাকটিস করতে করতে এগুলি তো নর্মাল লসাগু, তো 60কে 10 দিয়ে ভাগ করলে 6, 60কে 15 দিয়ে ভাগ করলে 4×5 60, 60কে 20 দিয়ে ভাগ করলে 3×20 60। এটা হলো পার ঘন্টায় করছে। এ এবং বি কাজ শুরু করে 2 ঘন্টা পর, এ ও বি কত করছে বলো, পার ঘন্টায় করছে, 6×4=10 করছে পার ঘন্টায়, তাহলে 2 ঘন্টায় কত করবে, 2 ঘন্টায় করবে হলো 20 ইউনিট কাজ করবে। বাকি কত আছে বলো, এখন বাকি আছে 20 হয়ে গেছে, 60 মাইনাস 20, বাকি আছে কত, 40 ইউনিট কাজ বাকি আছে। এবার সি তাদের সঙ্গে যোগ দিয়েছে, কত হলো বলো, 6×4=10, 3×13 করছে পার ঘন্টায়, কাজটি আরো 3 ঘন্টা, কাজটি আরো টি ঘন্টা সময় নেয়, তাহলে টি এর মান কত, নিকটতম পূর্ণ সংখ্যায়, তাহলে এখানে 40 কাজ বাকি আছে আর তারা পার ঘন্টায় করছে 13, তাহলে টাইম কত লাগবে, 40/13, এই টি ঘন্টার মান হলো 40/13, তাহলে টি মানে হলো 40/13, আর কত টাইম লাগবে চেয়েছে, 40/13, 40/13 মানে কত, 3×3=39, 4×52 বেশি হয়ে যাবে, অনেকটা বেশি হয়ে যাবে, তো 3×4=39, তো 39 কাছাকাছি 40, নিকটতম পূর্ণ সংখ্যায় মানে কত, আমি কত নেব, 3 ঘন্টা নেব, যেটা সিতে আছে। ওকে, 3×39 হচ্ছে, এটাই বেশি কাছে, 4×52 অনেকটা দূরে হয়ে যাবে 40-এর থেকে, তো অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, একটি পাইপ একটি ট্যাঙ্কে 20 মিনিটে পূর্ণ করতে পারে, অন্যদিকে আরেকটি পাইপ সম্পূর্ণরূপে ভর্তি ট্যাঙ্কটি 45 মিনিটে খালি করতে পারে। যদি খালি ট্যাঙ্কে একসঙ্গে দুটো পাইপ চালু করা হয় তাহলে ট্যাঙ্কের 1/4 পূরণ করতে কত সময় নেবে। যদি শর্টকাট বলো, শর্টকাট মেথড কি, শর্টকাট মেথড যদি বলো তাহলে কি করবে, এই 45×20 এটাকে টোটাল কাজ ধরবে, 45×20 হলো টোটাল কাজ, টোটাল কাজের কতটা করতে হবে, টোটাল কাজের করতে হবে হলো তোমার 1/4, মানে 1/4, তাহলে গুণ দাও, 1/4 লেখো। এবার বলেছে তোমার দেখো একটা খালি করছে একটা পূর্ণ করছে, মানে এই দুটোর বিয়োগফল লিখবে নিচে, এই দুটোর বিয়োগফল কত হচ্ছে, 45 থেকে 20 বাদ দিলে তোমার 5/25 পাচ্ছি। এবার এটাকে ক্যালকুলেশন করো, এটাকে ক্যালকুলেশন করলে কত পাচ্ছ দেখো, 5×5=25, 5×9 45, 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে 4×5=20, 5×5 কেটে গেল, তাহলে তোমার 9 মিনিট হলো কারেক্ট অ্যান্সার। ওকে, 9 মিনিট হলো কারেক্ট অ্যান্সার, এটা গেল তোমার শর্টকাট। এবার বেসিক কনসেপ্টও শেখাবো। শর্টকাট যদি বলো তাহলে এটা। এবার চলো বেসিক কনসেপ্ট শেখাই। বেসিক কনসেপ্ট যদি বলি তাহলে তোমার একটা মনে করো এ আছে, একটা মনে করো বি আছে, বি হলো খালি করছে, এ হলো 20 মিনিটে পূর্ণ করতে পারে আর বি হলো তো 45 মিনিটে খালি করতে পারে। দুটো লসগু করো, 45×90 তো লসগু হবে না, 20 দিয়ে যাবে না, 45×90 তো 3×5=15 হবে না, এটাকে 4 বাদ দাও, 4×5=20, শূন্য হাতে আমার 2 রয়েছে, 4×4=16, 17, 18, 180 হবে, 100 শূন্য শূন্য কাটলে এখানে 9 পাবে, এখান থেকে 45 কত আসছে বলো, 4 আসছে, তাই তো, 4×5=20, 2 রয়েছে, 4×4=16, 2 18, এটা পাচ্ছি।
এবার একসঙ্গে যদি করে, একটা খালি করছে, তাহলে একসঙ্গে করছিল 5 ইউনিট করছে পার মিনিটে, করতে হবে কত, 180 একের 4 করতে হবে। কাজ কত বলো, কতটা কাজ করতে হবে, 4 দিয়ে কাটো, তোমার 4 4 16, 4 5 20, 45 কাজ করতে হবে। পার মিনিটে করছে 5, তাহলে টাইম কত লাগবে, টাইম লাগবে হলো, টোটাল কাজ 45 করতে হবে, 45/5 কত লাগবে, 9 মিনিট টাইম লাগবে, যেটা অপশন নাম্বার ডিতে আছে। ডি হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তো এখানেও কিন্তু শর্ট প্রসেস কিন্তু আমি আগেই কিন্তু দেখিয়ে দিয়েছি, এটা হলো তোমার শর্ট প্রসেস গেল। পরে কোশ্চেন আসো। 2.1 মিটার দৈর্ঘ্যের একটি চোঙাকার প্রিন্টিং ড্রাম 350 বার পূর্ণ ঘূর্ণন সম্পূর্ণ করে এবং 4158 মিটার স্কোয়ার কাপড় প্রিন্ট করে। ড্রামটির ব্যাসার্ধ কত? মানে একটা ড্রাম রয়েছে, মনে করো এরকম একটা ড্রাম রয়েছে, এটা কি করবে, ঘূর্ণন করবে, এইভাবে ঘুরতে ঘুরতে যাবে, একটা কাপড় প্রিন্ট করবে। 2.1 মিটার দৈর্ঘ্যের, মানে এর যে দৈর্ঘ্য আছে 2.1 মিটার দৈর্ঘ্য আছে, এই দৈর্ঘ্যটা লেন্থ 350 বার পূর্ণ ঘূর্ণনে। পূর্ণ ঘূর্ণন মানে কি, একবার ঘুরলে কত যাচ্ছে, 2πr যাচ্ছে, আর 2πr/h যাচ্ছে, এর টোটালটা, মানে এই যে 500 তলের ক্ষেত্রফল, চোঙের 500 তলের ক্ষেত্রফলের সূত্র কি, 2πr/h, একবার ঘুরলে যাচ্ছে, ওকে, একবার ঘুরলে যাচ্ছে। এইচ এর মান কত আছে, লিখতে লিখতে চলো, এইচ এর মান হলো 2.1 মিটার। উত্তর সেমিতে আছে, চলো সেমিতে করতে করতে যাই। 2.1 মিটার মানে কত সেমি, পয়েন্ট তুলে দাও, মিটার থেকে সেমিতে গেলে ডেসি সেমি, 100 দিয়ে গুণ, কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেমি, এখান থেকে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে একে তুমি 100 দিয়ে গুণ করো, 10 10 কে 100, 210 সেমি। এটা হলো হাইট পেলাম, হাইট পেলাম 210, এখানে ফ্রেশ করে লিখি, হাইট পাচ্ছি 210 সেমি। ওকে, আমার কি চেয়েছে, ব্যাসার্ধ মানে আর এর মান লাগবে। 350 বার পূর্ণ ঘূর্ণন সম্পূর্ণ করে, এই 2πr/h এক পাক ঘুরে যাচ্ছে, তাহলে যদি 350 বার ঘোরে তাহলে কি হবে, এত মিটার কাপড় প্রিন্ট করে, তাহলে একে 350 দিয়ে গুণ করলেই পাবো 4158 এত মিটার স্কোয়ার কাপড় প্রিন্ট করছে। তাহলে মিটার স্কোয়ারকে, এই যে কাপড়, মনে করো এই যে একটা কাপড় প্রিন্ট করছে, মিটার স্কোয়ার রয়েছে, তাহলে আমি যদি সেমিতে করতে যাই তাহলে 100 × 100 দিয়ে গুণ, কারণ মিটার স্কোয়ার রয়েছে, বোঝা গেল। সেমিতে করতে গেলে 100 দিয়ে গুণ, যেহেতু মিটার রয়েছে, মিটার স্কোয়ার রয়েছে, তাহলে 100 × 100 আসবে। এবার এখান থেকে ক্যালকুলেশন করো, এখান থেকে 2 × π এর মান হলো 22/7 বলে দিয়েছে, আর এর মান কত জানি না, এইচ এর মান কত 210 সেমি, ইন্টু 350 বার সমান সমান 4 1 5 8 0 0 0 0। এখান থেকে ভদ্রভাবে চলো কাটি, 0 0 0 0 কাটলাম, আর কত কাটতে পারি বলো, 7 দিয়ে কেটে দিই, 3 7 21, এটা কি 11 দিয়ে যাবে, 5 4 9 8 আর 1 9 11 দিয়ে যাবে, 11 2 22, একে 11 দিয়ে কাটো, 3 11 33, 41 হতে কত লাগবে, 33, ওদিকে সাথে 40 আর 1, তাই তো 41, তো 3 11 33, 33 আর সাথে হচ্ছে 40 আর একে 41, মানে 8 লাগবে, 85, 7 11 77, 77 আর 3 80 আর 5 85, মানে 5 3 8 লাগবে, 8 11 88, দুটো শূন্য। এটা দেখো 8 সাথে 15, আর এখানে 16 সাথে 18, 3 দিয়ে যাবে, একে যদি 3 দিয়ে কাটো, 3 1 3, 3 2 6, 3 6 18, দুটো শূন্য। আর কত দিয়ে যাবে, এটা কি 7 দিয়ে যাবে, 7 দিয়ে যাবে, 5 7 35, 7 দিয়ে কাটো, 7 একে 7 5 12, 7 8 56, দুটো শূন্য। এটা তোমার 2 2 4, 4 5 20, ডাইরেক্ট যদি 20 দিয়ে কাটি কত হবে, 20 দিয়ে কাটলে একটা শূন্য আসবে, এখানে পাবো 90 পাবো, তাহলে আর সমান সমান কত পাচ্ছি, টোটাল দিয়ে কেটে দিলাম, 2 2 4, 4 5 20 দিয়ে ডাইরেক্ট কাটলে 90 আসবে, তাহলে আর এর মান কত পাচ্ছি, 90, তাহলে 90 সেমি হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে আছে। পরের কোশ্চেন আসো, ত্রিকোণমিতির একটা কোশ্চেন রয়েছে। দেখো এটাকে যদি তোমরা বলো যে দাদা তুমি শর্ট প্রসেস বলো, তাহলে আমি তোমাদেরকে কি বলবো, দেখো তোমাদেরকে আমি একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি। দেখো এখানে 10 cos স্কোয়ার থিটা আছে প্লাস 7 sin স্কোয়ার থিটা সমান 7 হতে হবে, তাহলে দেখো এখানে 7 আছে, মানে এখানে যদি সাইন
সাইন থিটা, থিটার মান যদি 90 ডিগ্রি ধরো, তাহলে সাইন স্কোয়ারের মান কত? 1, মানে 7 একে 7 আসবে, আর কস 90 ডিগ্রির মান হলো 0, তাহলে এই টোটালটা 0 হয়ে যাবে। এখানে তোমার 7 আসবে, 7 একে 7, তাহলে এখান থেকে 7 পাবে। এখান থেকে যদি 7 পাও, তাহলে সাইন থিটা প্লাস কস থিটার মান কত? মানে সাইন 90 ডিগ্রির মান হলো তোমার কত? 1, প্লাস কস 90 ডিগ্রির মান হলো 0। অ্যান্সার কত আসবে? 1 প্লাস 0 মানে তোমার 1 আসবে অ্যান্সার। 1 হবে কারেক্ট অ্যান্সার, যেটা ডিতে আছে। ডি হলো কারেক্ট অ্যান্সার। এবার একটু যদি ডিটেলসে বুঝতে চাও, বেসিক কনসেপ্ট, বেসিক কনসেপ্ট বোঝো। 1 হলো কারেক্ট অ্যান্সার। ওকে, বেসিক কনসেপ্ট যদি বলি, তাহলে এখান থেকে 10 কস স্কোয়ারকে আমি লিখবো 3 কস স্কোয়ার থিটা প্লাস 7 কস স্কোয়ার থিটা, এটা লিখতেই পারি। প্লাস সাইন 7 সাইন স্কোয়ার থিটা আছে, তোমার সঙ্গে 7 আছে। এখান থেকে দেখো এই দুটো থেকে 7 কমন যাচ্ছে, এখানে তো থাকবে 3 কস স্কোয়ার থিটা প্লাস 7 কমন নিলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান সমান 7। এখান থেকে দেখো 3 কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান কত? 1, তাহলে 7 একে 7 সমান সমান 7, তাহলে 3 কস স্কোয়ার থিটা সমান সমান 7 মাইনাস 7 সমান সমান 0 আসবে। তাহলে কস স্কোয়ার থিটা সমান সমান 0/3 মানে কত? 0কে 3 দিয়ে ভাগ করলে 0ই আসবে। তাহলে কস স্কোয়ার থিটা 0 মানে কার মান বলো? কস 90 ডিগ্রির মান 0, তাহলে তোমার থিটার মান কত আসবে? থিটার মান হলো 90 ডিগ্রি আসবে। এবার তুমি এটাকে করো, সাইন 90 ডিগ্রির মান 1, কস 90 ডিগ্রির মান 0, মানে 1 হলো উত্তর। এটা বেসিক কনসেপ্ট, আর এটা হলো শর্ট মেথড। এটা অপশন নাম্বার ডি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাদের গসাগু 16 হলে সংখ্যা দুটির লসাগু কত? আমরা জানি সংখ্যা দুটির গুণফল সমান সমান লসাগু ইন্টু গসাগু, মানে একটা সংখ্যাকে 4x ধরো ইন্টু আর একটাকে যদি 5x ধরো সমান সমান কত আসবে? এইভাবে কি করবে? চলো এটা বাদ দাও, এইভাবে এটা আসবে না। তোমার গসাগু 16, তো 16 মানে কি? গসাগু 16 মানে একটা সংখ্যা ডাইরেক্ট করো, ডাইরেক্টই বলে দিই। ওকে, এই অঙ্ক বহুবার প্র্যাকটিস করেছো। তো একটা সংখ্যা হবে 16 ইন্টু 4, 4 ষোলং 64, আর একটা সংখ্যা হবে 5 ষোলং 80। এই দুটো লসাগু বার করে নাও। ওকে, আরও যদি তুমি শর্টকাট বলো, তাহলে এই দুটো লসাগু করার দরকার নেই। একটা হলো 4 ইন্টু 16 আসছে তো, আর একটা 5 ইন্টু 16। এই দুটো লসাগু যখন করবে, এলসিএম যখন করবে, দুটোর মধ্যে 16 কমন আছে, তো 16 কমন নাও। আর সিঙ্গেল হিসাবে 4 আর 5 আছে, তো এখান থেকে 4 আর 5 গুণ হিসাবে লিখে দাও। তো 5 ষোলং 80 ইন্টু 4, 4টা 32, 320 হবে অ্যান্সার। এটা এলসিএম। হয় এই দুটোর এলসিএম বার করে নাও, উৎপাদকে যেভাবে আমরা করি এলসিএম বার করে নাও, কিংবা আমি যেটা প্রসেস শেখালাম কমন নিয়ে সেটাকে করে দাও। 320 হলো কারেক্ট অ্যান্সার। মেন হলো তোমার বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। পরে কোশ্চেন আসো। একজন দোকানদার 60% লোকসানে একটি বই বিক্রি করেন। যদি ওই বইটির বিক্রয় মূল্য 960 বাড়ানো হতো, তাহলে 19% লাভ হতো। বইটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য মনে করো 100%, 6% লোকসানে একটি বই বিক্রি করেছে, তাহলে এখান থেকে 6% বাদ দাও, কততে বিক্রি করছে বলো? 6, 4, 10, হাতে 1 রয়েছে, 94% বিক্রি করছে। যদি বইটি বিক্রয় মূল্য 960 বাড়ানো হতো, এর সঙ্গে যদি তুমি 960 টাকা বাড়িয়ে দিতে, তাহলে 19% লাভ হতো, মানে 100 টাকা হলো সিপি। 19% লাভ মানে সেলিং প্রাইস কত হয়ে যেত? 119% লিখে রাখো। এবার ক্যালকুলেশন করো, 960 সমান সমান 119, এটা ওপাশে গেলে -94%, এখানেও পার্সেন্টেজ। 960 সমান সমান 5 4 9, 9 2 11, 25% পাচ্ছি। কি চেয়েছে অ্যান্সার? দাদা অ্যান্সার চেয়েছে বইটির ক্রয় মূল্য। ক্রয় মূল্য মানে 100% বার করতে হবে। 100% করতে গেলে 25কে 4 দিয়ে গুণ করলে 100 হয়, তাহলে একেও আমরা ভদ্রভাবে 4 দিয়ে গুণ করব। 4 0 0, 4 4 16, 6 হাতে 1 রয়েছে, 4 9 36, একে 4 4 24, সরি কিভাবে নামটা বলছি, 4 0 0, 4 24, 4 2 রয়েছে, 4 9 36 2 38, এটা হবে কারেক্ট অ্যান্সার। 3840, 3840 এতে আছে। এ হলো এই কোশ্চেনে কারেক্ট অ্যান্সার।
পরে কোশ্চেন আছে সরল করতে বলেছে। দেখো এই দুটোর লসাগু করো। প্রথমে আমি 5/6 প্লাস 1/3 মান বার করছি, 6 লসাগু। তো এখান থেকে 5 যাবে, 3 দুগুণি 6, তো 5 দিয়ে 7/6 পাবো। কি করে? 6 লসাগু। তাহলে এখানে 6 একে 6 মানে 5 একে 5 যাবে, 3 দুগুণি 6 মানে 2 একে 2, 5 দিয়ে 7/6 পেলাম। এবার এইটুকুর কাজ করি। এইটুকুর কাজ 2/5 প্লাস 0.3 পয়েন্ট তুলে দিয়ে 10 করে দাও, 3/10 আসলো। এখান থেকে 10 লসাগু। দেখো 5 দুগুণি 10 হয় মানে 2 দুগুণি 4 যাবে, প্লাস 3 যাবে। তো এখান থেকে পাচ্ছি 7/10। ভাগ উল্টে গুণ হয়, মানে 7/6 ভাগ, এটা ছিল 7/10, ভাগ উল্টে গুণ হয় 10/7 হয়ে যাবে, 7 7 কেটে যাবে, 5 দুগুণি 10, 3 দুগুণি 6, তো 5/3 পাবো। এইটুকুর মান 5/3। তার সঙ্গে গুণ কি আছে? 0.5 পয়েন্ট তুলে দিয়ে 10, 5 দিয়ে কাটলে 5 দুগুণি 10, তো 5/6 পাবো, 5/6 পাবো। তার সঙ্গে আবার 5/6 যোগ, এটা যোগ আছে, তো 5/6 যোগ 5/6, এখান থেকে 6 লসাগু 10/6, 10/6 মানে ছোট করো, 5 দুগুণি 10, 3 দুগুণি 6, তো 5/3 হবে কারেক্ট অ্যান্সার, যেটা এতে আছে। সরল নিজের হাতে, নিজের মতো করো, চলে আসবে অ্যান্সার। দেখো আর একটা বড় সরল, ঠান্ডা মাথায় করবে একটু, তাহলেই হবে। কোথা থেকে শুরু করি? চলো এইটুকুর কাজ আগে করি, আগে ব্র্যাকেটে কাজ করি। 8 দুগুণি 16, 16 - 6, এখান থেকে কত পাবো? 10 পাবো। 8 দুগুণি 16 - 6, 10 পাবো। এখান থেকে কত পাবো বলো? 3 দুগুণি 6, গুণের কাজ আগে, 6 + 6 12 পাবো এখান থেকে। আর কি পাবো? এখান থেকে কত পাবো? 6 3 9 পাবো। এখান থেকে কত পাবো বলো? এখান থেকে পাবো 3 2 5, 3 পাবো। এবার চলো এবার একটু টানা করি। এইটুকুর থার্ড ব্র্যাকেটের কাজ আগে করে নিই, তারপরে এই লাইনে আসি। এইটুকুর কাজ যদি আগে করি, তোমার এখান থেকে কত পাচ্ছে? 40 - 12 প্লাস 10, এইটুকুর 40 - 12, এখান থেকে -12 তো পাবেই। আর এখানে পাবে কত? এখানে আর একটু ব্র্যাকেট আছে, এইটুকুর কাজ আগে। এখানে একটা ব্র্যাকেট আছে না, এই এই ব্র্যাকেটের কাজ করলাম, এখানে একটা ব্র্যাকেট, এখানে একটা ব্র্যাকেট, মানে 40 - 12টা এই ব্র্যাকেটের মধ্যে রাখো, প্লাস, এবার ঠিক আছে, 8 দুগুণি 16 - 6 10। এখান থেকে পাচ্ছি কত? 2 কত হলে 10? 8 হলে। হাতে আমার কত রয়েছে? 2 কত হলে 10? 8 হলে হাতে আমার রয়েছে 1, 1 আর 1 2 2 4, প্লাস 10, এখান থেকে কত পাচ্ছি? 38 পাচ্ছি। এই টোটালটুকুর বদলে পেলাম 38। এইটুকু কত পাচ্ছি দেখো, এইটুকু ব্র্যাকেটের কাজ, ব্র্যাকেট কোথায় গেল? এখান থেকে এইগুলির কাজ আগে হবে, ওকে। এইখানে দেখো ব্র্যাকেট রয়েছে অনেকগুলি, তো এখান থেকে এইটুকুর কাজ করেছি, এটার সঙ্গে এবার এই ব্র্যাকেট নেব, তো এখান থেকে কত পাচ্ছি? এখান থেকে 3 পেলাম, 3-এর সঙ্গে 2 গুণ, 2 গুণ 3, এখান থেকে পাচ্ছি 3 দুগুণি 6, এইটুকুর বদলে পাচ্ছি 6, এইটুকু 6, এখান থেকে প্লাস 3, 6 + 3, এখান থেকে পাচ্ছ 9, 9-এর সঙ্গে এবার 4 গুণ আছে, 4 গুণ করলে 36, 36-এর সঙ্গে আবার 36 যোগ, 36-এর সঙ্গে 36 যোগ করলে 36 দুগুণে 72, এইটুকুর বদলে পেলাম কত? 72, 72 ভাগ 9 আছে, এখান থেকে পাবো 8, 8 নং 72, এখান থেকে পাবো 8 যোগ, আর এপাশে পেয়েছে 38, তাহলে 38 যোগ 8 হবে কারেক্ট অ্যান্সার। 8 8 16 6, হাতে 1 রয়েছে, 3 আর 1 4, 46। বোঝা গেল? ডিতে আছে, প্রচন্ড ঠান্ডা মাথায় করবে, একবারেই মিলে যাবে। আর যদি বেশি তাড়াহুড়ো করো তাহলে কিন্তু এই কোশ্চেনটায় অনেক টাইম তোমার কিন্তু খেয়ে নেবে। একবার ভুল হয়ে গেলে আবার ট্রাই করলে মানে দুটো অঙ্ক টাইম শেষ। তো একটু ঠান্ডা মাথায় করবে, নাহলে পরে এসে করবে, মার্ক করে চলে যাবে। যেগুলি সহজ আছে সেগুলো আগে করে নিয়ে শেষে ঠান্ডা মাথায় করো। পরে কোশ্চেন আসো, নিচের কোনটি ত্রিভুজের বৈশিষ্ট্য নয়? দেখো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি সর্বদা 180 ডিগ্রি, কারেক্ট। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এখানে 1/3 বলেছে, এটা ঠিক নয়, এটা ভুল আছে। তাহলে কোনটি ত্রিভুজের বৈশিষ্ট্য নয়? 2 নম্বর, ডিতে আছে, ডি হলো কারেক্ট অ্যান্সার। এখানে কিন্তু 2 নম্বর বলে বিতে ঠিক করো না, 2 নম্বর মানে কোন অপশনটা? 2 নম্বর মানে ডি অপশনটা, ডি হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো, কি বলেছে? একজন ডিলার এক্স এবং ওয়াই দুটি পণ্যের প্রতিটি 1300 করে কেনে, সে প্রতিটি পণ্য সমান মূল্যে মুদ্রিত করে, সে 84% এবং 25% দুটি কমিক ছাড় দিয়ে
এক্সকে বিক্রি করে এবং তারপর 734 লাভ হয়, যদি সে ওয়াইকে 87% একক ছাড়ে বিক্রি করে তাহলে ওয়াই এ তার কত শতাংশ লাভ হয়েছে? এক্সের টা আগে বার করো। দেখো প্রতিটির ক্রয় মূল্য কিন্তু 1300, তাহলে আমি যদি এক্স এর মনে করো এটা হলো এক্স এর মার্কস প্রাইস, এক্স এর মার্কস প্রাইস মনে করো এক্স টাকা, দুজনের মার্কস প্রাইস একই বলেছে, প্রতিটি পণ্য সমান মূল্যে মুদ্রিত, এক্স এর মার্কস প্রাইস যদি এক্স টাকা হয় ইনটু দাও, এর উপর ছাড় দিচ্ছে কত 84% ছাড় মানে কত 84 ছয়ে কত হচ্ছে 90, 16/100, 84 ছয়ে 90, 10-এ 100, 16/100 ইন্টু 25% ছাড় মানে 75/100 সমান কি পাবো? এটা ধার্য মূল্যের উপর, এটা মনে করো ধার্য মূল্য, এমপি লিখে দিই, দুজনের এমপি একই, ধার্য মূল্যের উপর এটা ছাড় তারপর এটা ছাড়, তাহলে কি পাবো? বিক্রয় মূল্য পাবো, ধার্য মূল্যের উপর ছাড় দিয়ে বিক্রয় মূল্য আসে, প্রতিটির ক্রয় মূল্য এটা, তাহলে বিক্রয় মূল্য কত হবে? লাভ হয়েছে এটা, ক্রয় মূল্য প্লাস লাভ মানে বিক্রয় মূল্য, এই দুটো যোগ করে লেখো, 4 3 13 সাথে কত 20, এটা হলো বিক্রয় মূল্য। এখান থেকে কাটাকুটি করো যতটা করা যায়, এখান থেকে 3 পয়সা 75, 4 পয়সা 100, 4 4 16, 4 পয়সা 100, ওকে 4 4 16, 4 পয়সা 100, 3 পয়সা 75, 4 পয়সা 100, এটা 25 দিয়ে কাটলাম, 4 4 কেটে গেল, তাহলে এখান থেকে পাচ্ছি কত? 3 দিয়ে কাটবে, 4 5 7 8 9, 3 দিয়ে কাটবে, 3 দিয়ে কেটে দাও, 3 দিয়ে কাটলে 3 ছক 18, 20 হতে কত লাগবে? 2 লাগবে, 23, 3 7 21, 2 লাগবে, 3 8 24, তাহলে এখান থেকে এমপি সমান কত পাচ্ছি? 6 7 8 ইন্টু 25, এটাকে এইভাবে রাখলাম। চলো, এটার এমপি আর ওয়াই এর এমপি তো একই, দুজনের ধার্য মূল্য একই, সমান মূল্যে মুদ্রিত, তাহলে এটাই আমার ওয়াই এর এমপি, তাহলে ওয়াই এর এমপি যদি 6 7 8, ওয়াই বার করছি, চলো এটাকে রেশিওতে করে নিয়ে যাই, ওয়াই যদি বলি, ওয়াই এর ক্রয় মূল্য কত বলো? ক্রয় মূল্য দুজনেরই 1300 টাকা করে, আর সেলিং প্রাইস কত ওয়াইয়ের, তাহলে লাভ কত সেটা পেয়ে যাবে, সেলিং প্রাইস মানে ধার্য মূল্য কত 6 7 8 ইন্টু 25, এটা হলো ধার্য মূল্য, এরপর 87% ছাড় মানে কত হচ্ছে সেলিং প্রাইস? 87 আর 3-এ কত 90, আর 10-এ 100 মানে 13/100, এখান থেকে ক্যালকুলেশন করো, 25 দিয়ে কাটো, 4 পয়সা 100, এটাকে কত দিয়ে কাটবো বলো? চলো এটাকে রেশিওতে করে দিই, তাহলে এই দিকে কাটতে পারবো, 13 দিয়ে কাটলে 100 পাবো, 100তেই রাখো কারণ পার্সেন্টেজে চেয়েছে, তাহলে আর এক্সট্রা ক্যালকুলেশন করতে হবে না, একে শুধু 4 দিয়ে ভাগ করে দাও, একে 4 দিয়ে ভাগ করলে 4 16 64, 4 16 64, 64, 67-তে 3 লাগবে, 38, 38 যদি বলি 4 নং 36, 2 লাগবে, 4 5 20, 0.5, তো এখান থেকে সেলিং প্রাইস কত পাচ্ছি? 169.5, এবার এটা 100ই আছে, তাহলে এক্সট্রা কিছু করার দরকার নেই, কতটা লাভ হচ্ছে বলো? ক্রয় মূল্য 100, 100%-ই আছে, আর বিক্রয় মূল্য হলো এটা, তাহলে লাভ হচ্ছে কত? 69.5% লাভ হচ্ছে, এটা বেশি আছে, যেটা বিতে আছে, বি হলো কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? পরে কোশ্চেন আসো, অনিশা, এটা ভালো কোশ্চেন ছিল, স্টার মার্ক দিয়ে দাও, এই কোশ্চেন এই টাইপের কোশ্চেনগুলি কিন্তু এবার কিন্তু প্রায় পরীক্ষায় কিন্তু এসছে, টেকনিশিয়ানের কয়েক কোটি কোশ্চেনে কিন্তু দেখবে এসছে, এএলপিও একবার চেক করে দেখবে। 22 নম্বর কি বলেছে? অনিশা তার বন্ধুর কাছ থেকে বার্ষিক 9% সরল সুদের হারে 28,260 টাকা ধার নেয়, সে 9 মাস পর ওই অর্থরাশি ফেরত দেয়, সে মোট কত অর্থরাশি পরিশোধ করে? মানে সুদ প্লাস আসল করতে হবে, সুদের হারে এত টাকা ধার নেয়, তাহলে সুদ কত বার করো? 28,260 এই টাকাটা ধার নেয়, টি কত? 9 মাস মানে 9/12 বছর, সুদের হার কত? 9% মানে 9/100, এখান থেকে কি পাবো? এখান থেকে পাবো হলো সুদ, ক্যালকুলেশন করো, 0 0 কাটো, 3 তিরিক্ষে 9, 3 4 12, এখান থেকে 4 দিয়ে কাটবে, 2 দিয়ে কাটবে, 2 দুগুনি 4, 2 দিয়ে কাটো, 14 দুগুনি 28, 13 দুগুনি 26, আর কত কাটতে পারি বলো? এটাকে
ভাগ করে দাও। এটাকে যদি ভাগ করো কত পাবে? এটাকে যদি গুণ করি, আগে গুণ করো, সেটাকে আবার 20 দিয়ে ভাগ করতে হবে। 1413 সঙ্গে 3 গুণ করলে কত পাবো? 3 তিরিক্ষে 9, 3 এক্ষে 3, 3 14 42, এর সঙ্গে 9 গুণ করো, 9 9 81, এক হাতে আমার 8 রয়েছে, 3 নং 27 প্লাস 8, 8 সাথে 15, 2 আর 1 3, 35, 35-এর 5, হাতে আমার 3 রয়েছে, 9 দুগুণে 18, 3 21, হাতে 2 রয়েছে, 4 নং 36 2 38, এটা পাচ্ছি উপরে 38151/20 পাচ্ছি। ওকে, একে 20 দিয়ে ভাগ করে দাও, কিংবা 2 দিয়ে ভাগ করে এক ঘর আগে পয়েন্ট দিয়ে দাও। 20 মানে কত? 20 মানে 10 × 2 মানে 20, তার মানে একে 2 দিয়ে ভাগ করে দাও। 2 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি বলো? একে 2 দিয়ে ভাগ করলে কত পাবো? 2 দিয়ে ভাগ করলে 19 দুগুণে 38, 0, 7 দুগুণে 14, 1 লাগবে 11, 5 দুগুণে 10, এখানে 11, তাই তো? 5 দুগুণে 10, তাহলে 1 পড়ে থাকলো, পয়েন্ট দিয়ে 0, 5 দুগুণে 10, এটা পাচ্ছি। আর 10 মানে আরেক ঘর আগে পয়েন্ট, মানে 1907.55। তো শেষের দিকে 5 তো যাবেই, তো অপশন নাম্বার বি হলো কারেক্ট অ্যান্সার। এটা দেখো 0.55 আছে। এবার যদি তুমি বলো দাদা আরো একটু করিয়েই দাও, তাহলে পি প্লাস আই এই টাকাটা শোধ করেছে, এর সঙ্গে আসল কত? 28, আসলটাকে যোগ করে দাও, সে মোট কত অর্থরাশি পরিশোধ করে। এটাই তো আমাদের সুদ বেরিয়ে গেল, এটাই আছে তাই না অ্যান্সারে, সে মোট কত অর্থরাশি পরিশোধ করে। তো আমাদের সুদই কিন্তু চেয়েছে, তাহলে অ্যান্সারে শুধু সুদই আছে। ওকে, এটা দেখো আমাদের সুদ হিসাবে বেরোলো। অনিশা তার বন্ধুর কাছ থেকে বার্ষিক 9% সরল সুদে হারে এত টাকা ধার নেয়, সে 9 মাস পরে ওই অর্থরাশি ফেরত দেয়, সে মোট কত অর্থরাশি পরিশোধ করেছিল। তাহলে ফেরত দেওয়ার সঙ্গে এইটা তোমার এক্সট্রা দিয়েছে। ওকে, তো এটা আমাদের সুদ হিসাবে যেটা দিয়েছিল সেটাই অ্যান্সার নিয়েছে। বোঝা গেল? এখানে মোট যদি বলে তাহলে আমাদের দুটো মিলিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু এখানে অপশন নাম্বার বি রয়েছে, আর বাকি প্রত্যেকটাই ছোট ছোট রয়েছে। তো এখান থেকে শুধুমাত্র সুদটা কিন্তু পরিশোধ নিয়েছে প্রশ্নে। ওকে, কত অর্থরাশি পরিশোধ করেছে, যেটা সুদ এক্সট্রা দিয়েছে, বি আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে। ওকে, কোশ্চেনটা একটুখানি ডাউট থাকলো ভাষাগত, ইংলিশটা দেখবে কি আছে। ওকে, পরে কোশ্চেন আসো। কি বলেছে দেখো, কোন সংখ্যার 1/3 সঙ্গে 37 যোগ করলে ফলাফল হয় 51, মূল সংখ্যাটির অঙ্কগুলির যোগফল কত? মনে করো সংখ্যাটি এক্স, এক্স এর 1/3 মানে 1/3, এর সঙ্গে 37 যোগ করলে কত পাচ্ছ? 51 পাচ্ছ। মানে x/3 সমান সমান 51, 37 হয়ে গেলে ওই পাশে গেলে -37, x/3 এর মান কত পাচ্ছ বলো? x/3 এর মান পাচ্ছ সমান সমান দাও, 7 4 11, 3 আর 1 4 কত হলে 5, 1 হলে, তাহলে x সমান সমান 3 14 42, মূল সংখ্যার অঙ্কগুলির যোগফল, এই দুটো যোগফল 4 + 2 কত হবে? 6 হবে, যেটা অপশন নাম্বার ডি তে আছে। পরের কোশ্চেন আসো, নিচের ডেটার সংখ্যাগুরু মান কত? সংখ্যাগুরু মান মানে কি? মোড, মোড মানে কোনটা বেশি বার আছে। অপশন টেস্ট করো। 45 যদি দেখি, 45 কবার আছে? একবার, 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 আর পাচ্ছি না। 55 কবার আছে? একবার, একবার, দুবার, তো 45 দুবার ছিল তো, চোখে দেখছি না নাকি? চলো ভালো করে বোঝো, আবার শুরুর থেকে। 45 একবার আছে, 45 45 45, একবার 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 দুবার, তো 45 দুবার আছে। তারপরে চলো 55 একবার, আর একটা কোথায় দুটো পেয়েছি, 3টে পেয়েছি, 55 জিতে গেল, 45 কেটে দাও। এবার 54 দেখি পারে কিনা। 54 54 54, এই এক অন্য কালি, চলো 54 একবার, দুবার, এখনো 55 জিতে আছে, 55 সঙ্গে পারলো না, 54 কেটে গেল, এই 55 কেটে দিয়েছে, 54 কেটে গেল,
54 কেটে গেল, এবার 44 আসলো মঞ্চে। 44 কবার আছে? 44 একবার, আর কোথায়? দুবার, দুবার, তিনবার। দুটো তো সেম সেম হলো, সেম সেম তো হওয়ার কথা না। 55 কবার ছিল? 55 এই একবার, দুবার, আর এখানে তোমার তিনবার। 55 তিনবার। আর 44 কবার দেখো? 44 একবার, দুবার আছে, তোমার তিনবার আছে। ওকে, তো এটা দেখো 44ও তিনবার আছে, 55 কিন্তু তিনবার আছে। দেখো তাহলে ব্যাপারটা কি হয়ে গেল, 44ও তিনবার, 55ও তিনবার, তাহলে 55 আর 44 দুটোই কিন্তু উত্তর হবে। ওকে, তো এই কোশ্চেনটা কিন্তু ভুল আছে। ওকে, অবজেকশন করার কোশ্চেন। তো 55 44 দুটোই অ্যান্সার, বিউ কারেক্ট অ্যান্সার, ডিউ কারেক্ট অ্যান্সার। ওকে, দুটোর মধ্যে যেটা তুমি ঠিক করে আসবে সেটাই তোমার ঠিক। চলো পরে কোশ্চেন আসো। এটাও ড্র ম্যাচ হয়েছে। ওকে, কোশ্চেনটা একটু ভুল আছে। 25 নম্বর কোশ্চেন কি বলেছে, একজন শিক্ষার্থী একটি পরীক্ষায় পূর্ণমানের 84% পেলে সে 62 নম্বরের জন্য পাশ করে। এই টাইপের কোশ্চেন বহুবার করেছো, প্রত্যেকটা বইয়ে পেয়ে যাবে। কিন্তু যখন সে একই পরীক্ষায় পূর্ণমানের 45% পায় তখন সে 35.5 নম্বরের জন্য ফেল করে, পরীক্ষাটির পূর্ণমান কত? আমাদের টার্গেট তাকে পাস করাতে হবে। 84% পেয়েছে, সে 62 নম্বরের জন্য পাস করেছে, মানে পাসের নম্বর থেকে 62 বেশিতে আছে, এর থেকে 62 বিয়োগ করে দাও, সিম্পল যেটা 5 নম্বর সেটা পাস করলো, সমান সমান দাও। 45% পেয়েছে, তখন এত নম্বরের জন্য ফেল করে, তাহলে এটাকে দিয়ে দাও, টাই পাস করাও। এখানেও দেখো টাই পাস, এখানেও টাই পাস, তাহলে দুটো সেম সেম, মাঝে সমান সমান দিয়েছি। এটা বেশি পেয়ে গেছিলো, কমিয়ে টাই পাস করেছি। এটা কম পেয়েছিল, বাড়িয়ে দিয়ে টাই পাস করেছি, মানে দুটো সমান সমান। এখান থেকে ক্যালকুলেশন করো। এখান থেকে দেখো 84% মাইনাস 45% এ পাশে আনলাম, সমান সমান 35.5 প্লাস 62, ও পাশে গেলে যোগ হয়ে গেল। এখান থেকে 5 কত হলো? 14, 5 9 14, 4 1 5 3 8, 39% মান কত পাচ্ছি? যোগ করো, 0.5 5 2 7 6 3 9, এটা পাচ্ছি। পরীক্ষাটির পূর্ণমান মানে 100% মান লাগবে। এখান থেকে পয়েন্ট তুলে দিলে কত আসবে? 10 আসবে। 5 দিয়ে কাটি, 5 দুগুণি 10, একে 5 দিয়ে কাটি, তোমার 5 1 5, 4 9 47, 5 9 45, 5 5 25। এটা দেখো ডাইরেক্ট কাটবে, 5 9 45, 4 রয়েছে, 3 5 15, 4 19, ডাইরেক্ট কাটলে 5 বার পাবো। তো 1% মান কত পাচ্ছি? 5/2। আমার কত লাগবে? 100% মান লাগবে। একে কত দিয়ে গুণ বলো? একে 100 দিয়ে গুণ, তাহলে একেও তুমি 100 দিয়ে গুণ করো, 5/2 ইন্টু 100, 50 দুগুণি 100, তাহলে 5 5 25, 250 হলো টোটাল, যেটা অপশন নাম্বার এতে আছে। পরীক্ষাটির পূর্ণমান মানে কি? টোটাল মান লাগবে 100%, 250 হবে কারেক্ট অ্যান্সার। টোটাল 25টি কোশ্চেন কমপ্লিট করিয়ে দিলাম। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখনই, কেন করোনি? চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও, ক্লাসের লিঙ্ক পাবে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাও, ক্লাসের পিডিএফ পাবে। চলো বাংলায় সুন্দর করে লিখে দিই, পিডিএফ পায়াকার বয়াকার পাবে। আর বন্ধুদের মাঝে শেয়ার করো ক্লাস ভালো লাগলে, আর সমস্ত জায়গায় জয়েন্ট হয়ে যাও।